সরে বস নিধি। নিধি চমকায়, হাসি মুখখানা কালো হয়ে যায়, খানিকটা সরে বসে। আরতি এবং অথই নিধির সামনে ফ্লোরে বসেছিল। ওরা মূলত লুডো খেলছে। সকলের দৃষ্টি পড়ে নিধির দিকে। তন্নিও স্পষ্ট শুনেছে অর্ণবের বলে কথাটা। চমকিয়েছেও বেশ, আবার মনে মনে খুশিও হয়েছে। অথই, তোর তন্নিকে কি দাঁড়িয়ে থাকার জন্য রেখেছি? অথই কপাল কুঁচকায়। তন্নির কথা সে বেমালুম ভুলেই গিয়েছিল। লুডো খেলায় এতটাই ব্যস্ত হয়ে পড়েছে যে প্রাণপ্রিয় সখী এখানে উপস্থিত সেটা মাথায় থেকে বেরিয়ে গিয়েছে। দাঁড়িয়ে পড়ে অথই, তন্নির নিকটে যায়। তন্নি হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়, অতঃপর নাক টেনে বলে, আমি চলে যাব এখন। দুহাত আগলে জড়িয়ে ধরে তন্নিকে অথই। অকপটে মাথায় কয়েকটা চুমু খেয়ে নেয়। সরি জান, তোকে আজকে যেতেই দিব না, বিকেলে যাবি। জবাব দেয় না তন্নি। অথই তন্নির হাত টেনে তাকে বসায় অর্ণবের পাশে। তন্নির কাঁধে ব্যাগ নিয়ে সেটা রেখে আসে লুকিয়ে। কিছু বলতে গিয়েও বলতে পারে না তন্নি, কেননা বলার আগেই দৃষ্টি পড়ে যায় অর্ণবের উপর। লোকটা ছোট ছোট চোখ করে কেমন তাকিয়ে আছে তন্নির দিকে। আরতি লুডুর গুটি সাজাতে সাজাতে বলে, তন্নি, তোমার কি আমাদের বাড়িতে থাকতে ভালো লাগে না? কাচুমাচু হয়ে বসে তন্নি। মাথা নুইয়ে জবাব দেয়, লাগে, কিন্তু বাবা বলে দিয়েছে না আসতে, লুকিয়ে এসেছি আমি। অর্ণব সকলের দৃষ্টির আড়ালে নিজের হাতখানা ঘুরিয়ে তন্নির পিছন দিয়ে সোপার হাতলে রাখে। ভাবখানা এমন যেন জড়িয়ে ধরেছে, অথচ তন্নির গায়ে ছোঁয়া লাগেনি। নিধি বিরক্তিতে চোখ মুখ কুঁচকে নেয়। এই মেয়েকে তার একদমই পছন্দ না। অথই ব্যাগ রেখে আবার নিজের জায়গায় এসে বসে পড়ে। হাতে কেস নেই বোধহয় তোমার ব্যাপারে, তাই তোমার পেছনে লেগেছে। অর্ণব অকপটে বলে দেয়। তন্নি ঘোর প্রতিবাদ জানিয়ে বলে, মোটেও বাবা আমার পেছনে লাগছে না, সে ঠিক কারণেই আসতে বারণ করে। নেহাত অথইকে ভালোবাসি, নাহলে কখনোই আসতাম না। তন্নির কথাখানা অর্ণবের পছন্দ হয় না। দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টিতে তাকায় মায়াবতীর মুখ পানে। হাতল থেকে অতি যত্নে হাতখানা নামিয়ে তন্নির কোমরে রাখে। শিউরে ওঠে তন্নি। নয়ন যুগল বড় বড় করে তাকায় অর্ণবের পানে। চোখে চোখ পড়তেই অর্ণব চোখ রাঙায়, যেন খেয়ে ফেলবে তাকে। শুকনো ঢোক গেলে দৃষ্টি ফিরে নেয় তন্নি। অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে। নিঃশ্বাস ভারী হয়ে আসে। অথই অর্ণবের দিকে লাল গুটি এগিয়ে দিয়ে আবদারের সুরে বলে, দা ভাই, তুইও খেলবি। তন্নি, তুই আমাদের জাজ, দেখবি কে চিটিং করে। অর্ণব মাথা দুলিয়ে সম্মতি পোষণ করে। খেলা শুরু হয়। অর্ণব বেশ এনজয় করে খেলছে, অথচ অস্বস্তিতে ভুগছে তন্নি। কয়েকবার চেষ্টা চালায় অর্ণবের হাতখানা সরানোর, কিন্তু পারে না। পাষাণ পুরুষ আরো শক্ত করে ধরে। যত সরাতে চেষ্টা করে ছোঁয়া তত গাঢ় হতে থাকে। খেলায় এক পর্যায়ে অর্ণব বিজয় হয়ে যায়। তার 4টা গুটির কোর্টে চলে যায়। এবার 3 জনের হাড্ডাহাড্ডি লড়াই চলতে থাকে। অর্ণব তন্নির দিকে কারোরই নজর নেই। এই ফাঁকে তন্নি নিচু গলায় বলে, হাত সরান প্লিজ। অর্ণব তন্নির দিকে খানিকটা ঝুঁকে শুধায়, অন্যরকম ফিলিংস হচ্ছে। তন্নি থুতনিখানা বুকের সাথে মিশিয়ে ফেলে। লজ্জায় হাত পা কাঁপছে। বিষয়টা অর্ণব খেয়াল করে। জান, কাঁপো না প্লিজ, চুমু টুমু খেয়ে বসবো। কান দুটো গরম হয়ে ওঠে তন্নি। হাঁসফাঁস বেড়ে যায়। আসমান অথবা জমিনে চলে যেতে ইচ্ছা করে, এখানে থাকা দায়। তখন অথই বিজয়ী হয়। সে লাফিয়ে ওঠে। অথই লাফানো দেখে অর্ণব অতি সাবধানে তন্নির কোমর হতে হাত সরিয়ে নেয়। তন্নি হাঁপ ছেড়ে বাঁচে যেন। আশা বেগমের রান্না করা শেষ। তিনি ডাকতে এসেছে সকলকে। তন্নিকে দেখে তার মুখের হাসি আরো চওড়া হয়ে ওঠে। আম্মা জান, তুমি এসেছো? তন্নি আশা বেগমকে জড়িয়ে ধরে আদর খেয়ে নেয়। ভালো মন্দ জিজ্ঞাসা করে তার সাথে কিচেনে চলে যায়। অর্ণব মাথা চুলকে বিড়বিড় করে বলে, আমাকে কবে জড়িয়ে ধরবে? নিধির বিষয়টা ভালো লাগে না। তন্নিকে কেন আশা বেগম এত ভালোবাসবে? এই ভালোবাসা তো নিধির পাওনা, কেননা সে এই পরিবারের বউ হবে। তন্নি সবে ভাত মেখে মুখে পড়বে, ঠিক সেই মুহূর্তে কল করেন তারেক রহমান। ফোনটা খাবার টেবিলের উপর রাখা ছিল। বাবার নামটা জলজল করে উঠতেই তন্নি কেঁপে ওঠে। হাতের ভাতটা প্লেটে নামিয়ে রাখে। তন্নিকে বিচলিত হতে দেখে আশা বেগম মোবাইল তুলে নেয়। আলতো হেসে তন্নিকে বলে, ভয় পেও না, আমি কথা বলছি। অতএব তিনি ফোন নিয়ে অন্যদিকে চলে যায়। তন্নির পাশেই বসেছিল অর্ণব। তোর বাবাকে আমি দেখে নেব। তন্নির আখিতে অশ্রু জমে। সে নরম গলায় বলে, আপনি কেন মারামারি করেন? সিগারেট কেন খান? তাই তো বাবা আপনাকে দেখতে পারে না। তোকে চুমু খেতে দিবি? 5 মিনিট করে চুমু খেতে দিলে আমি আর সিগারেট খাবো না। তোর উকিল বাপকে বলিস।
তন্নি দুই গাল বেয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। অর্ণবের কথা তার পছন্দ হয়নি। লোকটা কি কিছু ভাবে না? তার কি বাবার সাথে সখ্যতা গড়ে তুলতে মন চায় না? হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তন্নি। তখনই আশা বেগম আসে। তন্নি, ভয় নেই, ভাইজানকে আমি বুঝিয়ে বলেছি, উনি রাগ করবেন না। রাতে ফেরার পথে মনটা ভালো হয়ে যায় তন্নি। চোখ দুটো চিকচিক করে ওঠে। হেসে মাথা দুলিয়ে খেতে থাকে। অর্ণব এইমাত্র কি বলেছে এটা বেমলম ভুলেই গিয়েছে সে। অর্ণব নামক পুরুষটির প্রতি খুব বাজেভাবে আসক্ত হয়ে পড়েছে তন্নি নামক বোকারানি। সর্বক্ষণ মস্তিষ্ক জুড়ে বিচরণ করে পছন্দের পুরুষটির অবয়ব। আখিদয় ভিজে ওঠে কারণ ছাড়াই। প্রচণ্ড তৃষ্ণা পাই তাকে দেখার, একটুখানি তার কণ্ঠস্বর শোনার। আকুলতাটাও বড্ড পীড়া দেয়। তবে এই অনুভূতি স্বীকার করতে নারাজ তন্নি। কাউকে জানতে দিতে চাইও না। কেউ শুনলে ছি ছি করবে। কোথায় অর্ণব, কোথায় সে? আর অর্ণব শুনলে বাজে মেয়ে ভাবতেও দ্বিধা করবে না হয়তো। অথব জানলে বন্ধুত্ব নষ্ট করে দিবে কি? খেতে খেতে গভীর ভাবনায় বিভোর তন্নি। ভাতের থালায় আঙুল নাড়ছে। মুখে বেশ কিছুক্ষণ আগে ভাত পুড়েছে, সেগুলো এখনো রয়েই গিয়েছে। নজর এড়ায় না অর্ণব। ভ্রু কুচকে তাকায় তন্নির মুখ পানে। আঁকি ভর্তি টুইটুম্বুর করছে পানি। যখন তখন গাল বেয়ে গড়াবে, কিন্তু কান্না করার কারণ বুঝতে পারে না। অথয় এবং আর্থি তাদের মতন গল্পের আসর জমিয়েছে। আশা বেগম ছেলে মেয়েদের খেতে দিয়ে প্রস্থান করেছেন। ঢের কাজ বাকি তার। নিধি ওদের সাথে তাল মেলাচ্ছে। ওদের গল্পের টপিক হচ্ছে আর্থিকে পাত্রপক্ষ দেখতে আসবে, পছন্দ হলেই পাকা কথা ফাইনাল করে যাবে। পাত্রকে অবশ্যই আর্থি আগে থেকেই জানে। অর্ণব নিজের পা দ্বারা তন্নির পা চেপে ধরে। চমকায় তন্নি। আঁখি পল্লব বড় বড় করে তাকায় অর্ণবের পানে। অর্ণব চাপা সরে শুধায়, কি হয়েছে? খাচ্ছ না কেন? তন্নি আলগোছে মুখের ভাত গিলে ফেলে। পরপর বড় করে লোকমা তুলে মুখে। পা হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয়। খাবার গলায় আটকায়। পানির গ্লাস তুলে ঢকঢক করে পুরো গ্লাস ফাঁকা করে ফেলে। বাঁকা হাসে অর্ণব। পা ঘষতে থাকে তন্নির পায়ে। কেঁপে ওঠে তন্নি। অস্বস্তিতে মাথা নুয়ে পড়ে। রিন্ডি নিয়ে বলে, খাচ্ছি তো, পা সরান। অর্ণব নিজের খাওয়ায় মনোযোগ দেয়, জবাব দেয় না। নিধিকে পৌঁছে দিতে গিয়েছে অর্ণব। পাশাপাশি বাড়ি, তবু নিধি জেদ ধরেছে অর্ণবের সাথে যাবে। তার ভয় করে রাস্তায়। অগত্যা বাধ্য হয়েই নিধিকে নিয়ে বের হয়েছে। তন্নির খারাপ লাগে, জেলাস হয়। আঁখিতে অশ্রুরা ভিড় জমায়। নিজের প্রতি নিজেই বিরক্ত তন্নি। এত কান্না কেন পাবে? অর্ণব তো তার প্রেমিক নয়। সে যা খুশি করুক। তন্নি, কাল সকাল সকাল আসবি কিন্তু তুই। তোকে ছাড়া আমার ভাল লাগে না। অথয় তন্নির কাঁধে মাথা রেখে ফোন দেখতে দেখতে বলে, আচ্ছা, আসবো। মুহূর্তে অথয় সোজা হয়ে বসে। ফোনখানা তন্নির দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ তন্নি, সাগর ভাইয়া কি কিউট পিকচার আপলোড দিয়েছে। ভাই, ছেলে আমাকে পাগল করে দেবে। হাসে তন্নি। দেখে সাগরের ফটো। অথয় আলগোছে কয়েকবার চুমু খেয়ে নেয়। মারাত্মক পছন্দ করে সে সাগরকে। কথাটা অজানা নয় তন্নির। ক্লাস 8-এ থাকতে অথয় জানিয়েছে মনের খবর প্রিয় সইকে। তখনই তন্নির মনে উদয় হয়, তারও যদি ফেসবুক থাকে তাহলে সেও অর্ণবের ফটো দেখতে পাবে। তন্নি নিজের ফোন অথয়ের নিকট দিয়ে আবদার করে, আমাকে ফেসবুক খুলে দে। মেয়েরাই খুশি হয় অর্থ। মুহূর্তই লেগে পড়ে ফেসবুক খোলার কার্যক্রমে। তন্নিও মনোযোগ সহিত দেখতে থাকে কিভাবে কি করছে অথই। ফেসবুক প্রোফাইলে তন্নির একখানা ফটো দিয়ে দেয় অথই। তন্নি বারণ করলেও শোনে না। অতঃপর কোথা থেকে মেসেজ দিতে হবে, কিভাবে পোস্ট করতে হবে, কিভাবে ভিডিও দেখতে হবে সব বুঝিয়ে দেয়। তন্নিও আয়ত্ত করে নেয় সবটা। আশা বেগম ডাকে তন্নিকে। জানাই তার বাবা এসেছে। ব্যাগ কাঁধে নিয়ে দৌড়ে বাবার নিকট যায় তন্নি। ঢের জানে 1 মিনিটও বসবে না তার বাবা। হলেও তাই। তন্নিকে যেতেই তন্নির হাত ধরে আশা বেগমের দিকে বিদায় নেয়। আশা বেগম আবদার রাখে কালকে তন্নি এবং তামিমকে আসতে দিতে। তারেক রহমান পৌঁছে দেবে বলে বেরিয়ে পড়ে। অটো নিয়েই এসেছিল তারেক। মেয়েকে নিয়ে অটোতে বসে পড়ে। বাবার কাঁধে মাথা রেখে চোখ বন্ধ করে নেয় তন্নি। তারেক মেয়ের মাথায় হাত বুলিয়ে শোধায়, খারাপ লাগছে? একটুখানি। বাসায় গিয়ে রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। প্রতি উত্তরে তন্নি কিছু বলে না। রাত 12টা বেজে 48 মিনিট। বই পড়া শেষ করে ফোন ঘাটছে তন্নি। ফেসবুকে নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে হাসে। ভীষণ মজার মজার পোস্ট সামনে পড়ছে। কয়েক ঘন্টা সে ফেসবুক আসক্ত হয়ে গিয়েছে। অথয়ের সাথে চ্যাটিংও করেছে বেশ কিছুক্ষণ।
সাগর মেসেজ দিয়েছে। সে তন্নির ফটো দেখেই চিনেছে এবং সাথে সাথে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে। বোকা তন্নি একসেপ্ট করে নিয়েছে। অবশ্য যেই ফ্রেন্ড রিকোয়েস্ট দিচ্ছে তাকেই একসেপ্ট করছে। তন্নি সাগরকে রিপ্লাই দিতে যাবে, ঠিক সেই মুহূর্তে ফোন কেঁপে ওঠে। চিনি না নাম্বার থেকে কল এসেছে। থমকায় তন্নি। খুশি হয় বটে, আবার ভয়ও পায়। বুক টিপ টিপ করতে থাকে। জিভ ধারা অষ্ট ভিজিয়ে কল রিসিভ করে। অর্ণবের গম্ভীর কণ্ঠস্বরে কেঁপে ওঠে তন্নির সত্তা। লোকটা রেগে আছে। এখন আমি ওয়েট করছি, 5 মিনিট দিলাম। না আসলে সিন ক্রিয়েট করবো, তোমার উকিল বাপের সাথে ঝগড়া করব। কল কেটে দেয় অর্ণব। চিন্তিত হয়ে পড়ে তন্নি। দাঁত তারা নখ কাটতে থাকে। কিভাবে যাবে বাইরে? বাবা মা যদি দেখে ফেলে মেরেই ফেলবে তন্নিকে। ভাবতে ভাবতে আধা ঘন্টা কাটিয়ে দেয় তন্নি। অতপর চুলগুলো শক্ত করে খোপা বেঁধে ফোনটা বুকে চেপে ধীর গতিতে দরজা খুলে বের হয়। সামনের গেট খুলে বের হলে ধরা পড়ার চান্স থাকবে, তাই বাড়ির পিছন দিকে যায় তন্নি। বাবা মায়ের রুমে নজর বুলিয়ে দরজা খুলে বেরিয়ে যায়। অমাবস্যার রাত, ঘুটঘুটে অন্ধকার। দূরে মেন রোডে দেখা যাচ্ছে একখানা জিপ গাড়ি। সোডিয়ামের আলোতে চকচক করছে জিপখানা। তন্নি ঢের বুঝতে পারে এই গাড়িতেই রয়েছে নিষ্ঠুর মানব। সময় বিলম্ব না করে দৌড়ি গাড়ির নিকটে পৌঁছায়। অর্ণব গাড়ির সামনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। তন্নি ভীত নয়নে অর্ণবের থেকে খানিকটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। এখনো বুক ঢিপ ঢিপ করছে তার। হাতে পায়ে মৃদু কম্পন সৃষ্টি হয়েছে। পানির প্রয়োজনীয়তা অনুভব করছে। গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে। অর্ণব সিগারেট শেষে টান দিয়ে জমিনে ফেলে দেয়। পা দ্বারা পিষে দেয় সিগারেটের বাকি অংশ। অতঃপর পূর্ণ দৃষ্টিতে তাকায় তন্নির পানে। অর্ণবের চাহনি তন্নি মাথা নুয়ে ফেলে। ফোনখানা শক্ত করে ধরে। এতক্ষণ দেখে আসতে জামাই চাইছিল না, আদর খাচ্ছিল ইডিয়েট। একটু বেশি গম্ভীর শোনালো অর্ণবের কণ্ঠস্বর। ভূমিকম্পের মতন কেঁপে ওঠে তন্নি। পিছিয়ে যায় দুপা। অষ্টদয় হালকা কেঁপে ওঠে। ঢের জানতো লোকটা এমন লাগাম ছাড়া কথা বলবে, এই জন্য রাত দুপুরে ডেকেছে। পাষাণ কি না। অর্ণব দুপা এগিয়ে আসে তন্নির দিকে। বিলাই আঁখি পল্লব ছোট্ট ছোট্ট করে শুধায়, ফেসবুক লাগবে তোর? ছেলেদের সাথে কথা বলতে হবে? চট করে অর্ণবের মুখ পানে তাকায় তন্নি। রাগের কারণ উপলব্ধি করে মুহূর্তেই বলে, আমি ডিলিট করে দিচ্ছি ফেসবুক, সরি। বাকিটা শেষ করতে পারে না তন্নি। অর্ণব তার হাত থেকে ফোনটা নিয়ে সজোরে আঘাত করে পিচ ঢালা রাস্তায়। মুহূর্তে বিকট শব্দে কয়েক খণ্ড হয়ে যায় 20,000 টাকার ফোন। 2 হাত কানে চেপে কয়েক পা পিছিয়ে যায় তন্নি। ভয়ে আত্মা কেঁপে উঠেছে তার। মৃদু কাঁপছে শরীর। 2 গাল বেয়ে কয়েক ফোঁটা অশ্রুকণা গড়িয়ে পড়ে। ভাঙা ফোনের দিকে নজর পড়তেই ফুপিয়ে কেঁদে ওঠে। আমার ফোন। নিচু হয়ে ফোনের ভাঙা অংশ তুলতে যেতেই অর্ণব তন্নিকে জাপটে জড়িয়ে ধরে। তন্নির মাথাখানা অর্ণবের বুকে চেপে ধরে। অতিরিক্ত পাক না তুই, তোর ফোন লাগবে না। ধীর গলায় বলে অর্ণব। তন্নি বোধহয় শুনতে পেল না। সে কান্নাকাটিতে বড়ই ব্যস্ত। অর্ণবের শার্ট ভিজে যাচ্ছে তন্নির চোখের পানিতে। বেশ কিছুক্ষণ কান্না করে থামে তন্নি। অর্ণবের থেকে সরে আসতে চায়। অর্ণবও ছেড়ে দেয়। মাথা নিচু করে দাঁড়ায় তন্নি। এখনো ফুপিয়ে যাচ্ছে। আমি ছাড়া অন্য কোনো ছেলের সাথে কথা বললে জানে মেরে দেবে তোকে। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে নেয় তন্নি। একটু সাহস বাড়িয়েই বলে, আপনি নিধি আপুর সাথে কথা বলেন? অর্ণব ভ্রু কুচকে তাকায়। তো এবার তন্নি বিপাকে পড়ে। কি বলবে? দৃষ্টি ঘোরাতে থাকে এদিক ওদিক। হাত তারা হাত খসে। কান্না থেমে গেছে। আমি নিধির সাথে কথা বলবো, তাকে বিয়ে করব, বাচ্চা দেব, বাট তুই কোনো ছেলের সাথে কথা বলবি না। ইটস মাই অর্ডার। অভিমান বুক ভারী হয়ে আসে তন্নির। রাস্তায় হতে কুড়িয়ে নেয় ভাঙা ফোনের টুকরো। তা হতে উদ্ধার করে সিম আর মেমোরি। অতঃপর আসছি বলে চলে যেতে নিলে অর্ণব হাত ধরে ফেলে, সামনে দাঁড় করায়। আমি যেতে বলিনি? বাবা রাতে কয়েকবার আমার রুমে যায়, গিয়ে যদি আমাকে না দেখে তখন বলবি বহু জামের সাথে রোমান্স করতে গিয়েছিলাম। তন্নি চোখ মুখ কুচকে ফেলে। মনে মনে কয়েকবার অসভ্য শব্দটা আওড়ায়। অর্ণব নজর বলায় মায়াবতীর সত্তায়। পিঙ্ক কালারের টি শার্ট এবং কালো প্লাজো পরনে। তাড়াহুড়োয় বোধহয় ওড়না আনতে ভুলে গিয়েছে। এই রূপে কখনোই দেখা হয়নি মেয়েটিকে। আমাকে যেতে হবে, অনেক রাত হয়েছে। বাই এনি চান্স বাবা যদি দেখে ফেলে মেরেই ফেলবে। তন্নির কণ্ঠস্বরে ভয় স্পষ্ট। মেয়েটা বোধহয় কাঁপছে। তবে এই ভয়টা এতক্ষণ ছিল না। ফোনের শোকে অস্থির হয়েছিল। এবার বোধহয় ফোনের কথা ভুলতে বসেছে। অর্ণব বুকে হাত গুজে গম্ভীর নয়নে দেখছে। পা হতে মাথা অবধি নজর বোলাচ্ছে। এই একরত্তি মেয়ে অর্ণব চৌধুরীর বুকে আগুন জ্বালাচ্ছে। মানা যায়?
আমার যেতে ইচ্ছে করছে না। বুকের বাঁ পাশটা আঙুল দ্বারা ইশারা করে। এখানে আগুন জ্বলছে, শান্তি পাচ্ছি না। ছট ফুটিয়ে ওঠে তন্নির। অস্থির হয়ে ওঠে নয়নচোরা। ব্যথিত গলায় শুধায়, শরীর খারাপ লাগছে? তোকে কয়েকটা চুমু খেতে নিতে পারলে শরীরটা ঠিক লাগবে। খাবো চুমু, নাকি তুই খাবি? লজ্জায় কান গরম হয়ে ওঠে তন্নির। মাথা নুইয়ে ফেলে, বুকে গিয়ে থুতনি বেশে। লোকটার সামনে থেকে ভ্যানিশ হতে পারলে ভালো হতো, লজ্জা কমতো। কিন্তু ম্যাজিক তো তন্নি জানে না। আমি চুমু খেলে কিন্তু অর্ণবকে কথা শেষ করতে না দিয়ে তন্নি রিনরি নিয়ে বলে ওঠে, আমি কেন চুমু দিব? প্রপোজ তো করেননি আমায়, ভালোবাসি তো বলেন নাই। ভ্রু কুচকে তাকায় অর্ণব তন্নির মুখ পানে। বড্ড সাহসী হচ্ছে মেয়েটা দিনে দিনে, প্রশ্ন করতে শিখে গেছে। বাহ! আমি প্রপোজ করলে সহ্য করতে পারবে তুমি? ভালোবাসি বললে চুমুতে থেমে থাকবো না, ডিরেক্ট বাসর করব। কবুল বলার ধৈর্যই থাকবে না আমার। বাসর মানে বুঝো নাকি বোঝাবো? হতাশার নিঃশ্বাস ফেলে তন্নি। এই লোকটার সাথে কথায় পেরে উঠবে না। ভাগ্য ভালো ধমক দেয়নি। অর্ণব দুপা এগিয়ে আসে তন্নির দিকে। তন্নির দুপা পিছিয়ে যায়। বিরক্তিতে নাক মুখ কুচকায় অর্ণব। ধমকের সুরে বলে, প্রবলেম কি? হ্যাঁ, পিছাচ্ছ কেন? কেঁপে ওঠে তন্নির সত্তা। শুকনো ঢোক গিলে বলে, আমাকে যেতে হবে। ব্যাস বলেই তন্নি দৌড়ে চলে যায়। একবার পিছন ফিরে তাকায় না। অর্ণব ভ্রু কুচকে তাকিয়ে থাকে। বেশ সাহস বেড়েছে মেয়েটার। বিড়বিড় করে বলে, সামনে পাই একবার। সকালবেলা ভয়ে ভয়ে খাবার টেবিলে গিয়ে বসে তন্নি। মানুষ বলে না, বিপদ যখন আসে চারিদিক থেকেই আসে। তন্নির হয়েছে সেই অবস্থা। প্রথমত গতকাল রাতে অর্ণব মোবাইল ফোন ভেঙে ফেলেছে। তার উপর মা আলমারি গোছাতে গিয়ে আংটিখানা পেয়েছে। তন্নিকে অবশ্য এখনো পর্যন্ত কিছুই জিজ্ঞাসা করেনি, তবে খাবার টেবিলে বাবার সম্মুখীন হতে হবে বেশ জানে তন্নি। তারেক রহমানের সামনে আজকে খাবার থালা নেই। বিচার করেই সে খাবারের হাত দেবে চতুর্থনি বুঝে যায়। আঁখিতে অশ্রুকণা জমে। কি জবাব দেবে মনে মনে কথা সাজাতে থাকে। মিথ্যা তন্নি বলতে পারে না, তবে মনে মনে প্রে করে যাতে ঠিকঠাক মিথ্যা বলতে পারে, নাহলে আজকে বাবার ধমকে মুচ্ছে যাবে তন্নি। তামিম নেই খাবার টেবিলে। নিশ্চয়ই সে এখন রেডি হচ্ছে অর্ণবের বাড়ি যাবে বলে। পিনপিনে নীরবতায় অবসান ঘটিয়ে ইতি বেগম বলে, আন্টি তোমার মেয়ে কুড়িয়ে পেয়েছে এটা নিশ্চিত আমি। তবে ওকে জিজ্ঞেস করো এত দামি আংটি কেন লুকালো, আমাদের কেন বললো না? আমি কিছু বললে তো আবার সৎমা হয়ে যাব, তুমিই বলো। শব্দ করে কেঁদে ওঠে তন্নি। টপ টপ করে চোখের পানি পড়তে থাকে টেবিলের ওপর। বিরক্তিতে নিঃশ্বাস ফেলে ইতি বেগম। এমের চোখে আল্লাহ কত পানি দিয়েছে, কিছু বলার আগেই কেঁদে কুটে বন্যা বানিয়ে ফেলবে। তারেক রহমান চোখ পাকিয়ে তাকায় ইতি বেগমের পানে। থেমে যায় ইতি। তিনি নরম গলায় তন্নিকে শুধায়, আমু বলনি কেন বাবাকে? দু হাতের চোখের পানি মুছে নেয় তন্নি। বাবার প্ররোচনায় আহ্লাদি হয়ে জবাব দেয়, ভয় পেয়েছিলাম। ব্যাস, আর কি বলবে তারে? মেয়ে তার একটু বেশিই ভীতু এবং সরল সোজা। ভয় পেয়েই লুকিয়েছিল, এতে সন্দেহ নাই তারেক এবং ইতির। তন্নির স্বভাব সম্বন্ধে অবগত তারা। ইতি বেগম প্রসঙ্গ পাল্টে থালাতে ভাজি দিতে দিতে বলে, থাক এসব, এখন তোমার অফিসে দেরি হচ্ছে, খেয়ে নাও। তন্নি কান্না থামাও, তোমাকে কেউ বকেনি, শুধু জিজ্ঞেস করেছে। কিন্তু তন্নির কান্না থামে না। সে আবারও কাঁদতে কাঁদতে বলে, আমি অন্য কারণে কাঁদছি। ভ্রু কুচকে তাকায় ইতি বেগম। তারেকও আগ্রহী হয়ে মেয়েতে মনোযোগ দেয়। আমি ফোন হারিয়ে ফেলেছি। মাথা নুইয়ে বলে ফেলেন তন্নি। তারেক নিজের প্লেট কাছে টেনে রুটি ছিটতে ছিটতে বলে, আমি খুশি হয়েছি। ফোন চালানোর বয়স তোমার হয়নি, তোমার মামা কিনে দিয়েছিল, বিধায় বারণ করতে পারিনি। এবার ভালো হয়েছে, পড়াশোনায় মন দাও, ভার্সিটিতে যখন যাবে তখন কিনে দিব আমি। অসন্তুষ্ট ইতি বেগম সহজভাবে নিতে পারছেন না। এত দামি ফোনটা এভাবে হারিয়ে ফেলবে? এই মেয়ে ছোট নাকি? ঢের বয়স হয়েছে, বয়সের তুলনায় বেশিই বোকা। কবে চালাক হবে? খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ছেলে মেয়ে নিয়ে বের হয় তারেক। অথৈদের বাসায় ওদের দিয়ে তিনি যাবেন কোর্টে। তামিম বেশ খুশি, লাফিয়ে লাফিয়ে হাঁটছে সে। অর্ণবের থেকে বেশ কিছু মারপিট শিখবে এটাও ভেবে নিয়েছে। যাওয়ার পথে অটো থামিয়ে মসজিদের দান বক্সে অর্ণবের দেওয়া আংটিখানা রেখে যায় তারেক। রাস্তা হতে পাওয়া জিনিস মসজিদে দিয়ে দিতে হয়। আবারও আঁখিতে অশ্রু জমে তন্নির। অর্ণবকে কি জবাব দেবে?
লোকটা তো একদমই শুনবে না তন্নির কথা, উল্টে ধমকে শেষ করবে তন্নিকে। অথয়ের আজকে ঈদ, সকাল থেকে সাজুগুজু করছে সে। পার্পল রঙের 3 পিস গায়ে জড়িয়েছে, গোলাপে অষ্টধায় রাঙিয়েছে লাল রঙের লিপস্টিক দ্বারা। কোমর সমান লম্বা চুলগুলো বেনুনি কেটেছে, ভূ সমান কাটা চুলগুলো একটু পরিপাটি করে আঁচড়িয়ে নেয়। 2 হাতে পার্পল রঙের চুড়ি পরেছে। এবার আয়নাতে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে থাকে। সাগরের চোখে ভালো লাগবে তো তাকে, নাকি আরও একটু সাজুগুজু করবে? অবশ্য ভারী মেকআপ করতে পারে না তথই, সাহায্য লাগবে আর্থির, কিন্তু আর্থি তো নিজে সাজতে ব্যস্ত। অতপর অথই নিজেকে বোঝায়, এভাবেই সাগরের চোখে ভালো লাগবে। তন্নি তামিমকে বোঝাতে বোঝাতে অথয়দের বাড়িতে ঢোকে। তামিম বুঝেছে কিনা কে জানে, তবে মাথা নেড়ে সম্মতি দিয়েছে, এতেই সন্তুষ্ট তন্নি। আশা বেগমের একমাত্র বোন সুমি এসেছেন। সুমি বেগমের বিয়ে হয়েছে 29 বছর হবে। কন্যা সন্তানের জননী হয়েছে বিয়ের 15 বছর পরে। ভাসুরের ছেলেকে দত্তক নিয়েছিলেন তিনি। ভাসুর মারা যাওয়ার পরে কোলে তুলে নিয়েছিলেন ছোট্ট এতিম বাচ্চাটাকে। সেই ছেলের বয়স এখন 27 বছর। ছেলেকেও সাথে নিয়ে এসেছেন সুমি বেগম। ছেলেটার নাম আদিল এবং মেয়ের নাম আখি। রান্নাঘরে সুমি এবং আশা রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছেন। কিচেনে অচেনা মানুষ থেকে তন্নি তামিমকে নিয়ে সোজা অথয়ের রুমে আসে। তামিমকে দেখে অথয় লাফিয়ে ওঠে, দৌড়ে এসে জড়িয়ে ধরে। ভীষণ ভালোবাসে সে তামিমকে, তন্নির খেয়াল নেই তার। আহ্লাদে গদগদ হয়ে অথয় বলে, তামিম, ভিডিও গেমস খেলবি? তামিম সম্মতি প্রকাশ করে। মুহূর্তেই দুজন ভিডিও গেমস খেলায় ব্যস্ত হয়ে পড়ে। তন্নি বেশ জানে এবার একা একা বসে থাকতে হবে, তাই সে বেরিয়ে পড়ে রুম হতে। কিচেনেই যাবে এবং আশা বেগমকে সাহায্য করবে। অচেনা মানুষটা তো নেই, কিন্তু কিচেনে যাওয়ার আগেই আর্থির সামনে পড়ে। সে মুখে ফেক্স মাস্ক লাগিয়ে কানার মতন হাঁটছে। তন্নিকে দেখে বোধহয় একটু স্বস্তি পেল। মাস্ক থাকার কথা বলতে অসুবিধা হচ্ছে, তবু টেনে টেনে বলে, তন্নি, ভাইকে একটু ডেকে দে তো, ওরা চলে আসবে এখনই। কিন্তু ভাইয়ের ঘুম আজকে ভাঙবে কি না কে জানে। বনু, তুই একটু ডেকে তো লোকে। তন্নি এবার মানা করবে কি করে বলবে? আপু, তোমার অসভ্য ভাই আমাকে দেখলেই খালি চুমু খেতে চায়। কিন্তু না বললে তো আবার বাঘের গুহায় পা রাখতে হবে। তন্নির চোখে মুখে নার্ভাসনেস দেখে আরতি প্রশ্ন করে, কি হলো তন্নি, যাবে না? তন্নি আমতা করে জবাব দেয়, তোমার ভাই আমাকে একা পেলেই খালি বলতে বলতে থেমে যায়, দাঁত দ্বারা জিভ কাটে। ছি, মুখ ফুসকি কি বলে ফেললো। আরতি কি ভাববে? হেসে ফেলে আরতি। তন্নির মাথায় গাঁটটা মেরে বলে, বলিস কি রে, কয়টা চুমু খেয়েছে রে? অস্বস্তিতে হাঁসফাঁস করতে থাকে তন্নি। নিজের কথার জালে নিজেই ফেসেছে। এত বেশি কথা বলার প্রয়োজন ছিল কি? তন্নির থেকে জবাব না পেয়ে আরতি বলে, 100 হবে না, নামমাত্র 3টা চুমু খেয়েছে, তবে আর খেতে পারবে না। ভ্রু কুচকে আরতি শুধায়, কেন? এইবার চুমু খেতে আসলেই ঠোঁট সেলাই করে দিব। সুই সুতো নিয়ে আমি তো পেছনে আছি, এবার বিসমিল্লা বলে যা তো। ধবধবে সাদা বেডে উবুর হয়ে শুয়ে ঘুমিয়ে আছে অর্ণব। উদাম গা, কোমর অবধি কম্বল জড়ানো, বালিশ পড়ে আছে ফ্লোরে। কোল বালিশ পড়বে ভাব। ঝাগড়া চুলগুলো এলোমেলো, লজ্জায় লাল হয়ে যায় তন্নি। ছি, নির্লজ্জ পুরুষ, এভাবে দরজা খোলা রেখে খালি গায়ে কেউ ঘুমায়? শুকনো ঢোক গিলে গুটি গুটি পায়ে এগিয়ে যায় তন্নি। বেড থেকে খানিকটা দূরে দাঁড়িয়ে অর্ণবকে ডাকে, এই যে শুনছেন, উঠুন না। মুহূর্তে এক লাফে উঠে বসে সাজিয়ে। ঘুম জড়ানো আঁখি ধরে প্রেয়সীর অবয়ব স্পষ্ট, কিন্তু সে এখানে কেন? আবার মায়া জড়ানো আবেদনময়ী ডাক। এসব বাস্তব অবশ্যই নয়, নির্ঘাত স্বপ্ন। কয়েকবার পাবড়ি ঝাপটায় অর্ণব। ঘুম কাটানোর প্রয়াস মাত্র। ভারাত্মক তন্নি গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। অর্ণবের রিয়াকশন দেখে কথা বলার ভাষা হারিয়েছে। নেহাতি আবার ধমক না ওঠে। লোকটা গম্ভীর স্বরে ধমকে বড্ড ভয় পায় তন্নি। সে চায় লোকটা একটু ভালো করে কথা বলুক, মিষ্টি স্বরে হাসুক, এতেই হৃদয় জোড়াবে তন্নির। তবে লোকটার এহেম চাহনিতে ঘাবড়াচ্ছে। অসুস্থ কি বা খারাপ স্বপ্ন দেখেছে? কাছে এসো। শীতল স্বরে ডাকে অর্ণব। চমকায় তন্নি, দুপা পিছিয়ে যায়। অন্য ভাবনায় বিভোর ছিল বিধায় সামান্য ডাকেও ভয় পেয়েছে। তবে তার চাউনি ঠিক লাগছে না। নির্ঘাত দুষ্টুমি ভর করেছে মস্তিষ্কে। আসতে বললাম তো। আবারও বলে ওঠে অর্ণব। তন্নি দৃষ্টি করার দরজার দিকে, কেউ আসছে কিনা।
ফাঁকা রুমে প্রাপ্তবয়স্ক দুজন নরনারীর সঙ্গ নিশ্চয়ই ভালো নয়। বাড়ির অন্য সদস্যরা দেখলে ভালো বলবে না। জিভ দ্বারা ওষ্ঠ ভিজিয়ে রিন্ডি নিয়ে তন্নি জবাব দেয়, অর্থিয়া পড়তে বলেছে আপনাকে, মেহমান চলে আসছে প্রায়। বিরক্ত হয় অর্ণব। আড়াআড়িভাবে ভ্রু কুচকে পূর্ণ দৃষ্টিতে তাকায় তন্নির মুখ পানে। বরাবর মেয়েটা ঘোমটা টেনে থাকে, পার্পল রঙের সুতি ওড়নাটা দ্বারা মাথা ঢাকা। গোল গোল মুখখানায় ভয় স্পষ্ট, হাত পাও বোধহয় মৃদু কাঁপছে। অর্ণব আন্দাজ করতে পারে না। নজর ঘুরিয়ে অর্ণব ধমকে বলে ওঠে, কাছে আসতে বলছি, খেয়ে ফেলবো না। কেঁপে ওঠে তন্নির সত্তা। ধীর পায়ে এগিয়ে আসে, খাটের মাঝখানে মাথা নুইয়ে দাঁড়ায়। অর্ণব কম্বল ফেলে হাঁটুতে ভর দিয়ে তন্নির মুখোমুখি হয়। সময় বিলম্ব না করে শক্ত করে জড়িয়ে ধরে মেয়েটাকে। মুহূর্তেই আঁখি পল্লব বড় বড় করে ফেলে তন্নি। এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। তন্নির ঘাড়ে মুখ ডুবিয়ে ছোট্ট করে চুমু খেতেও ভোলে না অর্ণব। অতঃপর ছেড়ে দেয়। তন্নি এখনো শক্ত হয়ে দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস টানছে কিনা কে জানে। অর্ণব বিছানা থেকে নামতে নামতে বলে, স্বাভাবিক হও ইডিয়েট। নড়ে চড়ে লজ্জায় লাল হয়ে ওঠে তন্নি। অর্ণব কোমরে হাত দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, এটা মর্নিং হাগ ছিল। এবার বিছানা গুছিয়ে কাভার থেকে একটা শার্ট বের করে রেখো, আমি শাওয়ার নিয়ে আসছি। আর হ্যাঁ, আমি না আসা পর্যন্ত একদম রুম থেকে যাবে না। বলেই বাথরুমে ঢুকে পড়ে অর্ণব। অর্ণব যেতেই শান্তিতে নিঃশ্বাস ফেলে তন্নি। ঘাড়ে চুমু খাওয়া স্থানে হাত বোলায়। এখনো যেন ভেজা ভাবটা রয়েই গেছে। হার্টবিট লাফাচ্ছে। লোকটা কবে জানি তন্নিকে হার্ট অ্যাটাক করিয়ে ছাড়বে। দীর্ঘ শ্বাস ফেলে তন্নি। চট জলদি বিছানা গোছানোর কাজে লেগে পড়ে। বিছানা গুটিয়ে কাবার থেকে শার্ট প্যান্ট বের করে এক দৌড়িয়ে রুম থেকে বেরিয়ে যায়। লোকটাকে দিয়ে বিশ্বাস নেই, না জানি আবার কি কি করে বসে। অসভ্য কি না। সাজুগুজুতে আর্থি এক্সপার্ট। সে একা একাই সাজছে, শাড়ি পরতেও কারো সাহায্য নিচ্ছে না। অথই অধীর আগ্রহে বসেছিল বোনকে সাজাবে বলে, কিন্তু আর্থি তার থেকে সাজবে না বিধায় জোর করে তন্নিকে সাজিয়ে দিচ্ছে। তন্নিও সাজতে ইচ্ছুক না, ভারী লজ্জা লাগে তার। সাজগুজ করে সকলের সামনে যাবে কি করে? তবে অথইকে না করার সাহস তার নেই। কষ্ট পায় যদি। আঁখি বসে বসে দেখছে শুধু। তাকে আগেই সাজিয়ে দিয়েছে অথই। তন্নির সাথে আঁখির বেশ ভালো ভাব জমেছে। শরীফ আহমেদের দুই পুত্র, শাফিন এবং সাগর। শাফিন বড় পুত্র, সে পুলিশের চাকরি করে এবং ছোট ছেলে সাগর অনার্স দ্বিতীয় বর্ষের পড়াশোনা করছে। শরীফের স্ত্রী রাবিয়া প্রাইমারি স্কুলের টিচার। আনোয়ার চৌধুরীর সাথে শরীফের পরিচয় হয়েছে বিজনেস ট্যুরে গিয়ে, এবং তারপর জানতে পেরেছে তাদের ছেলে মেয়ে রিলেশনশিপে আছে। তাই আর সময় বিলম্ব না করে বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। অর্ণব আর তামিম গিয়ে পাড়ার মোড় হতে এগিয়ে নিয়ে আসে ওনাদের। সুমি এবং আশার রান্না বান্না শেষ। কথাবার্তা এবং হালকা নাস্তা পানি খাওয়ার পর্ব শেষ হতেই আর্থিকে নিয়ে আসতে বলা হয়। অর্ণব সাগরের পাশেই বসে আছে, তার কোলে তামিম। তামিম এক মুহূর্তের জন্য অর্ণবকে একা ছাড়ছে না। আদিলের এসবে মন নেই। সে এক কোণায় বসে ফোন দেখছে, যেন ফোনের থেকে গুরুত্বপূর্ণ এই দুনিয়ার কিছু নেই। অথই তন্নি এবং আঁখি নিয়ে আসে আর্থিকে। তন্নি আসতে চায়নি, কিন্তু আর্থি এবং অথই তো ছাড়ার পাত্রী নয়। মাথায় ঘোমটা আরও একটু বেশি করে টেনেছে তন্নি। সাজগুজ করার জন্য বেশি আনইজি ফিল হচ্ছে। মনে হচ্ছে তাকে ভীষণ বাজে দেখাচ্ছে। আর্থিকে বসানো হয় রাবেয়া বেগমের পাশে। অথই তন্নি এবং আঁখি আদিলের পাশে গিয়ে বসে। সাগর উসখুস করছে, চোখে মুখে খুশির ঝিলিক ফুটে উঠেছে, যেন যে অনাকাঙ্ক্ষিত জিনিস দেখে ফেলেছে। অর্ণব বেশ খেয়াল করে বিষয়টা। এক পর্যায়ে ছেলে মেয়েকে আলাদা কথা বলার জন্য স্পেস দেওয়া হয়। অথই আর তন্নি ওদের নিয়ে ছাদে যায়, সাগরে যায় ওদের সাথে। অর্ণব খানিকক্ষণ তাকিয়ে থাকে, কিছু বলবে তখনই মা আর খালার ফিসফিসানি কানে আসে অর্ণবের। আশা, ওই মেয়েটাকে বেশ ভালো মেয়ে। আমার খুব পছন্দ হয়েছে। আমার আদিলের সাথে নেওয়ার কথা ভাবছি। এটা তো বেশ ভালো কথা, আমি তোমায় গ্যারান্টি দিয়ে বলছি। কথা তো বলি, সেরকম হলে আংটি পরিয়ে রাখবো, 18তে পা রাখলে তুলে নেব। রাগে চোয়াল শক্ত করে ফেলে অর্ণব। তামিমকে ফিসফিস করে বলে, তোমার আপিকে বলো আমার রুমে আসতে তাড়াতাড়ি। তামিম দৌড়ে ছাদের দিকে যায়। কিছু একটা ভেবে অর্ণব নিজেও ছাদের দিকে পা বাড়ায়। খানিকটা দূরে আর্থি এবং শাফিন কথা বলছে। সাগরের দৃষ্টি তন্নিতে আবদ্ধ। অথই এটা সেটা বলেই যাচ্ছে। সাগর হুঁ হাঁ জবাব দিচ্ছে। তন্নি মনোযোগ দিয়ে অথয়ের কথা শুনছে। এক পর্যায়ে সাগর বলে ওঠে, তোমাকে ভীষণ সুন্দর লাগছে তন্নি। একটু চমকায় তন্নি, মুচকি হেসে ধন্যবাদ জানায়। সাগর আবার বলে, অতই তোমাকে পিচ্ছি পিচ্ছি লাগছে।
অথই খানিকটা মন খারাপ করে বলে, বড় বড় লাগবে কি করলে? তখনই তামিম আসে, তন্নি হাত ধরে। কি হয়েছে ভাই? তুমি চলো আমার সাথে, 2 পেয়েছে। তন্নি তামিমকে নিয়ে চলে আসে। দরজা অব্দি আসতেই দেখতে পায় অর্ণব দাঁড়িয়ে আছে। ভারী রূপবতী হয়েছিস দেখছি, অথই তন্নি, যে দেখে সেই দেওয়ানো হয়ে যায়। বাহ বাহ। সুমি বেগমের ধৈর্য বরাবরই কম, তার তর সইছে না, এক্ষুনি তন্নির সাথে কথা বলতে হবে। আশা বেগমকে একা মেহমানদের আপ্যায়ন করতে দিয়ে তিনি চলে এসেছে তন্নির খোঁজে। মেয়েটার চুল এবং উচ্চতা মেপে দেখবে, সবকিছু ঠিকঠাক থাকলে আদিলকে এক্ষুনি দেখাবে মেয়ে। তিনি ঢের জানে তার ছেলের কোনো প্রেমিকা নেই, ঠিক তন্নিকে পছন্দ করবে। তারপর মেয়ের বাবাকে 7 পাত বুঝিয়ে তুলে নিয়ে যাবে মেয়েকে, তার সংসার পরিপূর্ণ হবে এবার। তন্নি ঢের বুঝেছে সাজুগুজু করার জন্য অর্ণব এমন রাগি রাগি গলায় কথা বলছে। ওনার কোনা টেনে ঠোঁটে থাকা লিপস্টিক মুছতে থাকে তন্নি, যার ফলে মাথার ঘোমটা খুলে যায়। সরু চোখে অর্ণব তন্নির কর্মকাণ্ড দেখছে শুধু। তখনই সেখানে উপস্থিত হয় সুমি বেগম। বড় একখানা খোপা দেখে বলে ওঠে, মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক ঘন চুল। মা, তোমার চুল একটু খুলে দেখি। বলতে বলতে চুলের কাটা খুলে দেয়। পিঠ জুড়ে ছড়িয়ে পড়ে একগুচ্ছ ঘন কালো কেশ। সুমি বেগম বেজায় খুশি, এমনটা আশা করেছিলেন তিনি। তন্নি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কি বলবে সে, বা বলা উচিত। বেশ বুঝতে পারছে সামনে থাকা লোকটা রেগে বোম হয়ে আছে, কিন্তু কেন? মহিলাটি তো ওনারই খালা লাগে, তাহলে একটু প্রশংসা করাতে এতটা রাগ কেন করছে? তন্নি ছোট্ট মাথায় ঢোকে না বিষয়টা। তামিম চলে গিয়েছে আগেই, তার এক জায়গায় স্থির হয়ে থাকতে একদমই ভালো লাগে না। মা, তুমি চলো আমার সাথে, কথা আছে আমার। তন্নির হাত ধরে এক পা এগোয় সুমি বেগম। তখনই অর্ণব গম্ভীর গলায় বলে ওঠে, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।